বন্ধুরা, আজকে কিন্তু আমি একটা খুব টেস্টফুল জিনিস করছি। বলুন তো কী রান্না করছি, দেখি তো আমার কোন বন্ধু বলতে পারে। নমস্কার বন্ধুরা, আমি মাতঙ্গিনী হেসেলে অনেক অনেক স্বাগত, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। বন্ধুরা, এগুলো মাশরুম। আজকে আমাদের বাজারে সবজি ভাই এনেছিল, আমি কিনেছি। আজকে এটা আপনাদের সাথে শেয়ার করব। মাশরুমগুলো প্রথমে কাটতে হবে। এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এই শক্ত ডাঁটিটা এটা নেব না, এটা ফেলে দিতে হবে। এরকম করে আমি কি সুন্দর ফুলের মতন দেখতে। বন্ধুরা, মাশরুম কিন্তু খুব উপকারী। এরকম পাতলা পাতলা করে কেটে নেব। এই শক্ত ডাঁটিটা এটা নেব না, এটা ফেলে দিতে হবে। এরকম করে আমি কি সুন্দর ফুলের মতন দেখতে। বন্ধুরা, মাশরুম কিন্তু খুব উপকারী। বন্ধুরা, মাশরুমকে কিন্তু আমিষ বলা হয় কেন, যেহেতু এর মধ্যে আঁশ আছে, এর গায়ে একটা আঁশ আছে, প্রচুর পরিমাণে শর্করা আছে। মাশরুম নিয়মিত খেলে শরীরে ইমিউনিটি পাওয়ার কিন্তু বাড়ে। প্রচুর পরিমাণে ক্যালসিয়ামও আছে। শরীরের কোলেস্টেরলও কিন্তু কমায়, কিন্তু নিয়মিত পাওয়া যায় না, তো এর কিন্তু অনেক দাম। আজকে আমি বাজারে পেয়েছি, নিয়ে নিয়েছি। আমার ছেলে তো কোনো দিন খায়নি, আজকে রান্না করে দেব নতুন একটা জিনিস। বন্ধুরা, আমার সব মাশরুম কাটা হয়ে গেছে। এবার আমি একটু বাটিতে উষ্ণ গরম জল নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিলাম। লবণ দিয়ে মাশরুমগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তাহলে যদি কোনো জীবাণু থাকে, জীবাণুটা বেরিয়ে যাবে। আমি 5 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। এবার এখান থেকে ভালো করে চিপে চিপে, একটুও জল থাকবে না, তুলে একটা বড় থালায় বিছিয়ে দেবো। মাশরুমগুলো জল থেকে তুলে নিয়েছি। খুব ভালো করে চিপে নিতে হবে, একটু জল থাকলে হবে না। মাশরুমটাকে ম্যারিনেট করতে হবে, তার জন্য দেবো একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, সামান্য অল্প একটু দেবো। এবার দেব 1 চামচ আদা রসুন বাটা, একটু লবণ দিয়ে ভালো করে মেখে নেব। একটু গলানো বাটার। পাঁচ মিনিটের মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। বন্ধুরা, আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার দেবো এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন। জিরেটা ভাজা হয়ে গেছে, জিরের থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 2 বড় সাইজের পেঁয়াজ কোচানো। পেঁয়াজ ভাজার সময় সামান্য অল্প একটু চিনি দেবো, তাহলে পেঁয়াজের কালারটা সুন্দর থাকবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে আবার ভালো করে কষাবো। এবার আমি 2 বড় টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই বাটাটা দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো, হলুদ, ভালো করে কষাবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা থাকবে, ততক্ষণ ভালো করে কষাতে হবে।
বন্ধুরা, আমার টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো। দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো। আবার ভালো করে কষাবো। বন্ধুরা, এবার মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটা দিয়ে ভালো করে আবার কষাবো। এখন দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা, আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু কাজু বাটা দেব। কাজু বাদাম বেটে রেখেছি, কাজু বাদাম বাটাটা মিশিয়ে দিলাম, তাহলে কিন্তু খেতে ভালো হবে। আপনারা এটা নিরামিষভাবে করতে পারেন, কিন্তু আমি আমিষভাবেই করলাম। বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামাবো। তাহলে বন্ধুরা, আজকে আমার এই আয়োজন আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, মাতঙ্গিনীর পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবেন। বন্ধুরা, তাহলে আমরা এখন খাওয়া দাওয়া করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।